এখন সাউন্ড আছে। Now the sound is clear, my friends. এবারে সাউন্ড ওকে। সো যে এক্সট্রা সাউন্ড সিমটমের যে কর্ডটা লাগানো ছিল ওটা টাইট ছিল না। তাহলে আবার গোড়ার থেকে একটু সংক্ষেপে বলি, আজ আমরা হার্ট ডিজিজ সম্বন্ধে আলোচনা করতে চাইছি। হার্টের অ্যানাটমি ফিজিওলজি সবার জানা আছে। হার্টের অ্যানাটমি জানা আছে যে হার্টের যদি 4টে ভাগ থাকে, উপরে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড বেরোচ্ছে, ঢুকছে, খারাপ রক্ত রাইট ভেন্ট্রিকেলে ঢুকছে, রাইট ভেন্ট্রিকেল থেকে একটা বড় পাইপ দিয়ে উঠে দুই দিকের লাংসে গিয়ে পড়ছে। লাংস ইজ দ্য ফ্যাক্টরি অফ পিউরিফিকেশন অফ ব্লাড। পিউরিফাইড ব্লাড লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে, অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকেল থেকে জেনারেল সার্কুলেশন যাচ্ছে। এই সার্কুলেশনের পথে হার্টে যখন কিছু রোগের সৃষ্টি হয়, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। উই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য হার্ট ডিজিজেস। কয়েকটা জিনিস আমাদের প্রথমেই জানতে হবে। হার্ট ডিজিজ কখন কাদের কিভাবে হয়। Some diseases related with the age, some age-related heart disease. বাচ্চাদের ক্ষেত্রে নবজাতক শিশুর পর থেকে কয়েক মাসের বাচ্চা, ছোট বাচ্চা, congenital heart disease. Congenital heart disease is a common symptom of in childhood life. Ductus arteriosus, mitral stenosis are the common in এগুলো কোনটা কী রোগ ধীরে সুস্থে শুনতে হবে। সেক্স রিলেটেড ডিজিজ, কিছু রোগ আছে যেগুলো সেক্স রিলেটেড। এসেনশিয়াল হাইপারটেনশান, এসেনশিয়াল হাইপারটেনশান মানে যেটা খারাপ নয়। খারাপ হাইপারটেনশানকে বলা হয় ম্যালিগন্যান্ট হাইপারটেনশান, যেখানে সিস্টোলিক প্রেশার সবসময় 90-এর 95, 100-র উপরে উঠে থাকে, তাকে বলা হয় ম্যালিগন্যান্ট হাইপারটেনশান। অ্যান্ড দিস ইজ কল্ড এসেনশিয়াল হাইপারটেনশান। তো এসেনশিয়াল হাইপারটেনশান, করোনারি থ্রম্বোসিস, হার্ট অ্যাটাক করে যখন দুম করে মারা যায় তাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। আরেক নাম হলো আরেক নাম হলো মায়োকার্ডিয়াল ইনফাকশন। These are the diseases common in males. Angina pectoris, বুকে ব্যথা। বুকে ব্যথা দুই রকম হয়, একটা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন। অ্যাঞ্জাইনা পেক্টোরিস হয় আবার সেরে যায়। পেইন অন এক্সারশন, একটু মুভমেন্ট করতে গেলে ব্যথা হয়, অ্যান্ড রিলিভ বাই রেস্ট। মায়োকার্ডিয়াল ইনফাকশন, দ্যাট ইজ নামই বলে দিচ্ছে ইনফাকশন। ইনফাকশন মিনস ল্যাক অফ ব্লাড সার্কুলেশন, ল্যাক অফ ব্লাড ফ্লো। প্রবাহমান রক্ত নেই। কোথায়? হার্টের নিজের মধ্যে। যে অন্যকে খাবার দেবে, অন্যকে রক্ত দেবে, কিন্তু তার নিজেকে খাবার দেওয়ার কোনো ক্ষমতা নেই। ইনফাকশন টু দ্য মায়োকার্ডিয়াম। মায়ো মিনস মাসেলস, কার্ডিয়াম মিনস হার্ট। সো মায়োকার্ডিয়ামকে খাবার দিতে পারছে না। সাডেন ডেথ, একে বলা হয় ডেথ উইদাউট এনি ওয়ার্নিং। ডেথের কোনো ওয়ার্নিং থাকে না। সো এইগুলো কমন ইন মেলস। মায়োকার্ডিয়াল ইনফেকশন। চেম্বারে বসে গল্প করছে দুই মহিলা, দুদিনের মধ্যে অনেক দিন ধরে ভাব ভালোবাসা পরিচয়। একজন হঠাৎ বিধবার ড্রেসে চলে এলো, স্বামী মারা গেছে। আরেকজন, ও দিদি তোমার কি হলো? তখন গল্প শুনি আমরা, আর বলো না দিদি, বলো না, ভালো মানুষ খেলো দিলো, আমাকে বললো 1 খিলি পান সেজে দাও, আমি 1 খিলি পান সেজে দিলাম। পাশের লোকটার সঙ্গে যাই একসাথে,
বলছে, বৌদি কি বলবো আপনাকে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকছে ঢুকছে ঢুকছে, আমরা সবাই কথা বলছি, দাদা হা হি হি করছে, ধরলো ট্রেন, হ্যান্ডেল ধরলো, তার মধ্যে করতে করতে কিছু লালা বেরিয়ে দাদা পড়ে গেল, আর উঠলো না বৌদি। সাডেন ডেথ। দিস ইজ কজ ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফাকশন। সব থেকে ভালো সংজ্ঞা, ডেথ উইদাউট এনি ওয়ার্নিং। The man attacks by the black hands of the cruel death without any warning. So, these diseases are common in males. Cyanosis, ঠান্ডা হয়ে যায় হাত পা, অ্যানিমিয়া, এই সমস্তগুলো আমাদের জানতে হবে। জন্ডিস ডেভেলপ করতে পারে অ্যাডভান্স কার্ডিয়াক ফেলিওরে। সো ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্স, হাতের আঙুল মোটা মোটা হয়ে যায়। অনেকে এসব কথাগুলো শোনে কিন্তু বোঝে না যে ব্যাপারটা কি। হোয়াট ইজ ক্লাবিং অফ দ্য ফিঙ্গার? আঙুলের মাথায় রস জমে আঙুলের মাথাগুলো যখন মোটা মোটা হয়ে যায় তাকে বলা হয় ক্লাবিং অফ দ্য ফিঙ্গার। কেন হয়? কিছু কিছু হার্টের রোগের ক্ষেত্রে হয়, সেই জন্য আমাদের এগুলো জানার খুবই দরকার। ক্লাবিং অফ দ্য ফিঙ্গারের আমি একটা ছবি দেখাতে চাইছিলাম। কোথাও পা ফুলে যায় তাকে বলা হয় পিটিং ইডিমা। পা ফুলে যায়, তাহলে আমরা বিভিন্ন রোগ সম্বন্ধে জানতে গেলে এইসব জিনিস আমাদের জানতে হবে। সেগুলো আগে একটু বুঝিয়ে দিয়ে তারপরে আমরা মূল আলোচনায় যাব। সো ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্স, pitting edema, enlarged heart, ক্লাবিং অফ দ্য ফিঙ্গারের একটা খুব ভালো ছবি আমি দেখেছিলাম, সেটাই খুঁজছি, কোথায় দেখলাম যে এখন চোখে পড়ছে না। সো ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, আমরা মুখ দেখে অনেক সময় হার্টের রোগীকে শনাক্ত করতে পারি। রেড ফেস, মুখ লাল হয়ে যায়, এখানে ফ্লাশ করে। রেড ফেস উইথ ম্যালার ফ্লাশ ইন্ডিকেটস মাইট্রাল স্টেনোসিস। দি সাবজেক্ট মাইট্রাল স্টেনোসিসে ভুগতে পারে। রেডিশ ব্লু ফেস, লালচে লালচে আভা দেওয়া মুখ, পালমোনারি স্টেনোসিস। পালমোনারি স্টেনোসিস, মুখটা ফুলে আছে, ফ্যাকাশে রং, পেল অ্যান্ড পাফিনেস, সিভিয়ার এন্ডোকার্ডাইটিস। সিভিয়ার এন্ডোকার্ডাইটিস। সো অ্যাসাইটিস, পেটে জল জমেছে, উইথ এনলার্জ লিভার। হার্টের রোগী কিন্তু অ্যাসাইটিস হয়েছে, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে জল জমে গেছে, তার সাথে লিভার বড় হয়ে গেছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ইজ ডায়াগনোজড অ্যাজ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। এনলার্জ স্প্লিন হয়েছে, তার সাথে হার্টের রোগী ছিল, হার্টের প্রবলেম ছিল, কিন্তু আমি প্যালপেট করে দেখছি স্প্লিনটা খুব বড় হয়ে গেছে,
This is bacterial endocarditis. This is bacterial endocarditis. Carotid pulsation. Carotid গ্ল্যান্ডের এখানে এইখানটায় পালসেশন হয়, ক্যারোটিড পালসেশন। অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টা দিয়ে ঠিকমতো রক্ত যেতে পারছে না। সো দিস ইজ কল্ড অ্যাওর্টিক রিগার্জিটেশনে ক্যারোটিড পালসেশন হতে পারে। জুগুলার পালসেশন, জুগুলার নসের এখানে যে জুগুলার পালসেশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। তো বডির এক্সপ্রেশন, বডির চালচলন, বডির সিমটম দেখে তুমি অনেক রোগ ডায়াগনোসিস করতে পারবে। হাত হাত ঘেমে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে উইথ প্যালপিটেশন, তার সাথে বুকের ধরফড়ানি, থাইরোটক্সিকোসিস, হাইপারথাইরয়েডিজম। হাত ঘেমে যাচ্ছে, তার সাথে অ্যাংজাইটি, টেনশন, থাইরোটক্সিকোসিস। আঙুলগুলো নীল হয়ে যাচ্ছে, আঙুলের মাথাগুলো নীল হয়ে যাচ্ছে, ব্লু ফিঙ্গার্স, উইথ কোল্ড সেন্সেশন, সাইনোসিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। সো আমাদের এগুলো জানার দরকার, এগুলো আমাদের জানতে হয়। তাহলে আমাদের আসল রোগে যাওয়ার আগে এগুলো জানতে হবে। স্মল স্মল ছোট ছোট ইলাস্টিক রাবারি নোডুলস, শরীরের এখানে ওখানে যদি স্মল ছোট ছোট রাবারি নোডুলস দেখা যায় এবং সিমেট্রিক্যাল, বাম দিকে যেমন ডান দিকে যেমন একই তালে যদি চলে, ডেফিনেটলি the subject is suffering from rheumatic heart disease. Rheumatic heart disease. So nodules are small, elastic and symmetrical. দুই দিকে সমানভাবে, this is rheumatic heart disease. চোখগুলো বড় বড় বেরিয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় বেরিয়ে যাচ্ছে, তার সাথে ভয়ানক ভেগোরাস প্যালপিটেশন, থাইরোটক্সিক হার্ট ডিজিজ, হার্টের রোগ উইথ থাইরয়েড হরমোনস ইনক্রিজ, TSH ইজ ইনক্রিজড। সো পজিশন অফ শোয়া দেখে আমরা বুঝতে পারি, ডিকিউবিটাস দেখে, ইনএবিলিটি টু ফ্লার্ট অন দ্য লেফট সাইড, বাঁ দিকে চেপে শুতে পারছে না, তুমি ল্যাকেসিস ভাবতে পারো, কিন্তু অ্যাজ এ ক্লিনিশিয়ান, ফর দ্য ডায়াগনস্টিক পারপোজ, the person is suffering from any pathology of the heart disease. Patient is in respiratory distress, gasping for the air. Patient wants to take fresh air, পরিষ্কার হাওয়া নিতে চাইছে, গ্যাসপিং করছে, সামনের দিকে ঝুঁকে বসছে। ডেফিনেটলি দি সাবজেক্ট ইজ সাফারিং ফ্রম কার্ডিয়াক অ্যাজমা, অ্যাজমা রিলেটেড টু দ্য হার্ট। তো কার্ডিয়াক, এই জন্য আমরা বলি প্র্যাকটিস অফ মেডিসিন, ক্লিনিক্যাল মেডিসিন, এসব নলেজ না থাকলে হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়া খুবই মুশকিল। আর্সেনিকের সিমটম, অ্যাজমা, relief by head bending forwards, but the patient is suffering from cardiac asthma, it is common symptom, arsenic symptom আর হইল না। If the patient is not suffering from the cardiac asthma, then the respiratory distress relief by bending forward is the symptom of arsenic. So there are many fallacies, there are many clues. Heart disease with temperature, palpitation, with fever indicates
subacute bacterial endocarditis. Indicates subacute bacterial endocarditis. Staphylococcus aureus. এই ভাইরাস ব্যাকটেরিয়া ব্যাসিলাসগুলো মনে রাখতে হবে, এরা নানান রকম হার্টের রোগ তৈরি করে। স্টেফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস বিটা হেমোলাইটিকাস, they are very dangerous bacillus. সো পালস আমাদের জানার দরকার। এই সমস্ত জিনিসগুলো না জানলে আমরা হার্টের রোগের ক্ষেত্রে গিয়ে ধরতে অসুবিধা হয়ে যাবে। রেট অফ দ্য পালস, রিদিম অফ দ্য পালস, ভলিউম অফ দ্য পালস, টেনশন অফ দ্য পালস, ইটস আর অলসো রিকোয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড। ব্লাড প্রেশার, blood pressure means the pressure of the blood due to systolic condition of the heart, হার্ট একবার যখন লাফিয়ে পাম্প করছে, সেই ধাক্কা যত দূর যাচ্ছে, গিয়ে যখন আমি দূরে সেই ধাক্কাটা অনুভব করছি, দ্যাট ইজ দ্য ব্লাড প্রেশার। And so the definition is pressure of the blood due to systolic condition of the heart and feeling in the distal parts of the body. তাহলে এর সাথে রিলেশন কি আছে? কার্ডিয়াক আউটপুটের, কার্ডিয়াক সাইকেলের। সো ব্লাড প্রেশার আমাদের জানার দরকার আছে। প্রেশারে অনেক রকম ভাগ আছে। যখন হার্টের রোগ পড়াতে গিয়ে বলবো হাই সিস্টোলিক প্রেশার 200 হয়ে গেছে, নর্মাল ডায়াস্টোলিক প্রেশার 70 থেকে 80, কিন্তু সিস্টোলিক 200 হয়ে গেছে ডিউ টু আর্টারিওস্ক্লেরোসিস in elder subject, in old persons, in the older subjects, in the senile persons, geriatrics বৃদ্ধদের। তাহলে প্রেশার কত? লোককে বলা হয় যে, রোগীরা জিজ্ঞেস করে, ডাক্তার প্রেশার কত? তোমার প্রেশার নর্মাল আছে। নর্মাল বুঝি না ডাক্তারবাবু, হাই না লো বলুন। কত রঙ্গ দেখবো এ বঙ্গে, এমন উত্তর কতবার যে শুনেছি। হাই না লো বলুন, নর্মাল বুঝি না। আমার প্রেশার কি হাই না লো ডাক্তারবাবু? সো সিস্টোলিক প্রেশার যদি খুব বেশি হয় আর ডায়াস্টোলিক প্রেশার যদি নর্মাল থাকে, সেটা নিয়ে চিন্তা করার খুব একটা কারণ নেই। বুঝতে হবে সাধারণত এটা বয়স্কদের ক্ষেত্রে হয় ডিউ টু আর্টারিওস্ক্লেরোসিস। হোয়াট ইজ আর্টারিওস্ক্লেরোসিস? আর্টারির ভিতরে 3টে লেয়ার থাকে। একদম ভিতরের লেয়ার টিউনিকা ইন্টিমা, মাঝখানের লেয়ার টিউনিকা মিডিয়া, আর একদম বাইরের লেয়ার টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। তাহলে বাইরে থেকে যদি ভিতরে যায়, আর্টারি যদি কাটি আর মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি, টিউনিকা অ্যাডভেন্টেশিয়া, তারপরে আছে টিউনিকা মিডিয়া, আর একদম ভিতরে আছে টিউনিকা ইন্টিমা। তো টিউনিকার ইন্টিমের ভিতরে যে খাল আছে, যে স্পেস আছে, সেখানে যদি কোলেস্ট্রল জমে জমে, ট্রাইগ্লিসারাইডগুলো জমে জমে, ফোটা ফোটা তেল, আঠালো জিনিস, যা কিছু আঠালো আমরা খাই, বুঝতে হবে কোলেস্ট্রল বাড়ে। নারকেল আঠালো, চটচট করে, ঘি চটচট করে, সর্ষের তেল চটচট করে, এই ডিমের কুসুম চটচট করে। যা চটচট করবে তা কোলেস্ট্রল বাড়াবে। আর কোলেস্ট্রল বাড়লে কী হচ্ছে, ওই আঠালো পদার্থটা রক্তের মধ্যে চলতে 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 এক এক জায়গায় জমে যাবে। তখন সেই রোগটার নাম হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস। The sclerosis formation within the interior of an artery, that is within the interior wall of the artery, that is within the tunica intima, জমে যাচ্ছে। নর্দমা প্লাস্টিকের খোসা ফেলছে,
ছেঁড়া জুতো ফেলছে, ডাব খেয়ে ফেলছে। আমার তো কিছু বাস্তব খাঁটি কথা বললে অনেকে রাগ হয়। ঠাকুরকে নমটম করে পুজো টুজো করে মালাটা যেই শুকিয়ে গেল ফেলছি। জমতে জমতে সেগুলো ঘুরতে 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 এক জায়গায় ব্লক হয়ে যায়, ব্লক হয়ে রাউন্ড হয়ে যায়, আর নর্দমার জল পাস করছে না। নোংরা করলাম আমরা, ফুলের মালা ফেললাম, প্লাস্টিকের প্যাকেট ফেললাম, ছেঁড়া জুতো ফেললাম, মাছ কিনে মাছের প্লাস্টিকটা ফেললাম, একটা গোল বল হয়ে নর্দমা আটকে গেল, আর জল যাচ্ছে না, জল পাস হচ্ছে না। কেন? জবাব দাও, জবাব দাও। প্রশাসকের কালো হাতে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। বন্ধ করলো কে? প্রশাসন তো খুলে দিয়েছিল নর্দমা। তুমি তো বন্ধ করলে। সাউন্ড তো ঠিক আছে আশিসবাবু। আর কেউ কেউ সাউন্ডের গন্ডগোল পাচ্ছ? আশিসবাবু সাউন্ডের গন্ডগোল পাচ্ছে বলছে। আর কারোর গন্ডগোল হচ্ছে কি সাউন্ড, না ওনার সেটে ডিস্টার্ব করছে? জানাও। আর কারোর সেটে গন্ডগোল হচ্ছে? ঠিক আছে, তাহলে আশিসবাবু আপনার সেটেই গন্ডগোল করছে। আবার আরেকজন লিখছে সাউন্ড ক্লিয়ার নেই। সাউন্ড ক্লিয়ার আছে এখন? শুনতে পাচ্ছেন পরিষ্কার? সাউন্ড ওকে? এইটা নিয়ে বললে কি পরিষ্কার হয়? এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে। তাহলে যে নর্দমার মধ্যে জমে গিয়ে একটা গোল বলের মতন তৈরি হলো, তাহলে এখানে যে কোলেস্টেরলগুলো, ফ্যাটসগুলো, ট্রাইগ্লিসারাইডগুলো, সর্ষের তেলের টুকরো, ঘিয়ের টুকরো, ডালদার টুকরো, রেওয়াজি খাসি, ফ্যাটি মাংসগুলো খেয়েছিলাম, তার অংশের যে তেলটা, কেন আমরা যা ফ্যাট জিনিস খাই তা দুই ভাগে ভাগ হয় আলটিমেটলি, ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারল। 1 molecules of fatty acid and 2 molecules of glycerol. রাম কুন্ডু বলে বাংলাদেশের কোন জেলার একজন এক বিরাট একটা লেকচার লিখেছিল, তারপর ব্লক করতে বাধ্য হয়েছি। বলছে বিজ্ঞান লাগে না, আমি কত কেস সারাচ্ছি। তাকে তো জানতে ইচ্ছে করে 1 molecule of fatty acid আর 2 molecules of গ্লিসারল, এসবগুলো একটু বুঝিয়ে দিন তো দেখি। আমি দেখলাম যে এই সমস্ত মূর্খ লোকদের রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুত্বের মধ্যে। হ্যাঁ, প্রেসক্রিপশন করা যেতে পারে। সো সায়েন্স দরকার নেই বলে লম্বা চওড়া লেকচার দিলে তাকে তো আমি মূর্খই ভাববো। তাকে তো রাখা যায় না সোসাইটির মধ্যে। সোসাইটি থেকে দ্যাট শুড বি মাস্ট বি ডিসকার্ডেড ফ্রম দ্য হোমিওপ্যাথিক সোসাইটি। তো আজ অবশ্য বেশিক্ষণ পড়াতে পারবো না, কারণ আমার অনেক অনলাইন কেস পেন্ডিং পড়ে আছে। কিছু 2-5টা লেকচার শেষ করে দেখতে হবে, কারণ পাগল করে দিচ্ছে আমাকে, কেস পড়ে আছে। তাহলে যেটা বলছিলাম, তা ওইভাবে মাঝে মাঝে আটকে যাচ্ছে কেন? মাঝে মাঝে আটকে যাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে ওইভাবে যদি তেলগুলো নর্দমার বলের মতন আটকে যায়, তাকে বলা হয় থ্রম্বাস। তাকে কি বলা হয়? থ্রম্বাস।
এই থ্রম্বাসগুলো ঘুরতে ঘুরতে এক সময় রক্ত আটকে গেলে তাকে বলা হয় থ্রম্বোসিস। তাহলে এগুলো আমাদের জানার দরকার আছে। হাই সিস্টোলিক উইথ লো ডায়াস্টোলিক। তাহলে আমি কি বললাম? সিস্টোলিক বেড়ে গেছে 200, ডায়াস্টোলিক 90। বয়স্ক মানুষদের ক্ষেত্রে হতে পারে ডিউ টু আর্টারিওস্ক্লেরোসিস, আর্টারির মধ্যে কোলেস্ট্রল ফ্যাট জমে গিয়ে হতে পারে, আর্টারিতে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না। হাই সিস্টোলিক উইথ লো ডায়াস্টোলিক, সিস্টোলিক 200, ডায়াস্টোলিক 90, 100 না, অনেক কমে গেছে, 70 ডায়াস্টোলিক। So this is found in aortic regurgitation and also in severe anemia. Both systolic and both diastolic are high. Pressure কত? 200/150. So both systolic and both diastolic are high. Renal hypertension, hypertension due to renal disease, kidney disease, nephrotic syndrome, nephritis, or toxemia during pregnancy, যেখানে কিডনি ডিস্টার্ব করে, টক্সিমিয়া ডিউরিং প্রেগনেন্সিতে হতে পারে। বোথ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ইজ হাই। আরও অনেক আছে, সেগুলো বললে বোঝাতে পারবো না এখন। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, লো সিস্টোলিক প্রেশার, উল্টো সিস্টোলিক প্রেশার 200 নয়, 150 নয়, নর্মাল 110 তা নয়, আরও কম 100। মায়োকার্ডিয়াল ডেফিসিয়েন্সি, the person should well aware, হার্ট রক্ত পাচ্ছে না, হার্টের গতি কম, হার্ট ঠিকমতো কাজ করতে পারছে না, there is chance of myocardial infarction। তুমি এগুলো জানো না? তুমি অর্গানন নিয়ে পড়ে আছো, তুমি মায়াজম নিয়ে কসকস করছো, সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে মাথা ঘামাচ্ছ। তোমার রোগী আর সেকেন্ড প্রেসক্রিপশন করার টাইম দেবে না, কারণ তুমি বোঝনি সিস্টোলিক প্রেশার 80 হয়ে গেছে, হার্ট রক্ত পাচ্ছে না। সেখানে একটা ছেলে যদি ক্র্যাটিকাস মাদার দেয়, কোনো অপরাধ নেই, কনস্টিটিউশনাল মায়াজমের কচকচানির দরকার নেই। রোগীটাকে বাঁচাতে গেলে ক্র্যাটিকাস মাদার দাও। ইট ইজ দ্য টনিক অফ দ্য হার্ট। তাহলে কেন দিলাম ক্র্যাটিকাস মাদার? বুঝলো না? এই রবিন বর্মন তো মাদার দিয়েছি, ঢোল বাজাও। হ্যাঁ, প্র্যাকটিস মেডিসিনে তো নবডঙ্কা, ফুটো জ্ঞান। আমি মাদার দিলাম কেন? স্ট্রোফেন্টাস মাদার দিলাম কেন? রোগীটার প্রেশার 80/60। আমি প্যাথোলজি পড়েছি, প্র্যাকটিস অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনস মে বি ডান ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আমি রোগীটাকে আগে উজ্জীবিত করতে চাইছি, বাঁচাতে চাইছি। তারা হার্টের কোনো সাপ্লাই নেই, হার্ট নিজে খাবার পাচ্ছে না, রক্ত পাচ্ছে না, হার্টের কোনো কন্ট্রাকশন পাওয়ার নেই, কার্ডিয়াক আউটপুট নেই, সিস্টোল অফ দ্য হার্ট নেই। হার্টকে উজ্জীবিত করার জন্য কিছু প্যালিয়েটিভ মেডিসিন, স্ট্রোফেন্টাস মাদার দিই। কী করে বুঝলাম? প্রেশার দেখি। প্রেশার তুমি দেখো না? মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, সবাই বলছে কেন? তাহলে এটা খুলে দেখা যাক। যেমন নর্মালি নিই সেরকম নিয়ে দেখি। ডক্টর অভিজিৎ এসে পরের দিন চেক করো কি ডিস্টার্ব হচ্ছে কেন মাঝে মাঝে। তাহলে লো সিস্টোলিক প্রেশার, মায়োকার্ডিয়াল ডেফিসিয়েন্সি or infarction of the heart, হার্ট ঠিকমতো খাবার পাচ্ছে না। এছাড়া ম্যালনিউট্রিশন হতে পারে, কালাজ্বরে হতে পারে, অ্যাডিশনাল ডিজিজে হতে পারে,
অনেক কিছুতে হতে পারে। তাই আমাদের জানতে হবে প্র্যাকটিস অফ মেডিসিন। তাই আমাদের জানতে হবে প্যাথোলজি। সো হার্টের সম্বন্ধে অনেক কিছু জানলে তবে আমরা হার্টের রোগ সম্বন্ধে বুঝতে পারব। পালসেশন, হার্টের যে পালসেশন হয় সেটা অনেক জানার দরকার আছে। সো এইসব জিনিসগুলো আমাদের জানার দরকার। সাউন্ডস অফ দ্য হার্ট, আগে ভালো ছিল স্যার, এখন আবার বলছে অনেকে ভালো ছিল, কিন্তু মাইক্রোফোন ছাড়া তো এতদিন কাজ করলাম। তাহলে তখন কি ছিল? তখন কাজ হচ্ছিল কি করে? এখন কেউ অনেকে বলছে সাউন্ড এখন ঠিক আছে, আগেই ভালো ছিল, আবার এইটা না দিয়েই তো আগে এতদিন চালিয়েছিলাম। ইনসার্ট মাইক্রোফোন ঢোকালাম। মাইক্রোফোনটা এখানে রাখলে কি হয়? আমার অবস্থা হয় কি, আমার অবস্থা কি হয় এখন ঠিক আছে, আগের পজিশনে তো আবার নিয়ে এসছি, ঠিক হয়, পরিষ্কার হচ্ছে। এই তো আগের সিস্টেমে আবার এসছি। কারো কারো নেটওয়ার্কের সমস্যা এরকম হচ্ছে। এক্সকিউজ মি, আমি জানলাটা বন্ধ করি, নাহলে আমার ঠিক মুড আসছে না জোরে বলার। তাহলে এবার জোরে বলছি আমি। এমনি একজন লোকের যে মিরার অ্যান্ড দ্য ডাঙ্কির মতো অবস্থা হচ্ছে, কার কি কখন প্রবলেম হয় না হয়। সো হার্টের সাউন্ড আমাদের জানতে হবে। দি ডিফারেন্ট সাউন্ডস অফ দ্য হার্ট আমাদের জানতে হবে। ফার্স্ট সাউন্ড, সেকেন্ড সাউন্ড। ফার্স্ট সাউন্ডের নাম হচ্ছে সিস্টোলিক সাউন্ড, সেকেন্ড সাউন্ডের নাম হচ্ছে ডায়াস্টোলিক সাউন্ড। এগুলো আমাদের জানতে হবে। অ্যাবনর্মাল সাউন্ড, তার নাম হচ্ছে মার মার। ফার্স্ট সাউন্ড লাভ, সেকেন্ড সাউন্ড ডাব। এইসব আমাদের জানতে হবে। এইগুলো জানার পরে তারপরে আমাদের হার্টের ক্লাসে ঢুকলে আমাদের সুবিধা হবে। এখন ঠিক আছে অনেকে বলছে। সো বিভিন্ন রকম মার মার আমাদের জানতে হবে। মার মার ইংরেজিতে এসছে সাউন্ড মার মার, বাংলার সাথে খুব মিল আছে। মার মার, মার বেটাকে, তার মানে কি অ্যাবনর্মাল সাউন্ড। ডাব নয়, ডাব, DUFF, মিস্টার অরিফ মাজিদ, ডাব ডাব লাপ ডাব লাপ ডাব। So mitral systolic murmur is found in the mitral regurgitation. Aortic murmur is found in aortic stenosis. হার্টের লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ভালো রক্ত পিউরিফাইড ব্লাড আসার সময় যে পাল্লা আছে, দুই পাল্লার দরজা, তাকে বলা হয় বাইকাস্পিড ভালভ। বাই মানে দুই, কাস্প মানে পাল্লা। সেখানে যদি রক্ত ঠিক মতো না যেতে পারে তাকে বলা হয়
স্টেনোসিস, রক্ত আটকাচ্ছে। এই ভাল্বটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভাল্ব। সো মাইট্রাল ভাল্ব সরু হয়ে গেছে, রক্ত আটকাচ্ছে, সেই জন্য একে বলা হয় মাইট্রাল স্টেনোসিস। তেমনি যখন ব্লাড লেফট ভেন্ট্রিকেলে ওখানে ডিস্টার্ব করেনি, লেফট ভেন্ট্রিকেলে ব্লাড এসে গেছে, সেখান থেকে যেতে পারছে না, অ্যাওর্টার গোড়ায় গণ্ডগোল, ওখানে সংকীর্ণ হয়ে গেছে, রোগ হয়ে গেছে, অ্যাওর্টিক স্টেনোসিস। এই অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য মারমার সাউন্ড পাবো, মাইট্রাল স্টেনোসিসের জন্যে মারমার সাউন্ড পাবো। তাহলে এগুলো আমাদের জানার দরকার আছে। গ্যালোপরিদিম এত একদিনে বললে, এই যে ক্লিনিক্যাল মেডিসিন একদিনে এত বললে গণ্ডগোল করে ফেলবে। তার থেকে বরং এবার একটু হার্টের ম্যাথমেটিকায় চলে যাওয়া ভালো। মাইট্রাল স্টেনোসিসে পালমোনারি আর্টারি ডাইলেটেশন হয়ে যায়, অ্যান্ড হাইপারট্রফি অফ দ্য লেফট অ্যাট্রিয়াম হয়ে যায়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হয়ে যায়। এইগুলো অল্প অল্প করে ডেলি একটু একটু করে বলতে হবে, তবে মনে থাকবে। কারণ এই যেগুলো আমি বলতে চাইছি এগুলো বহুদিনের কোর্স, কলেজে পড়ানো হয়, একদিনে বলতে গেলে মাথা গুলিয়ে যাবে। সো ডিসনিয়া হয়, তাহলে হার্ট ডিজিজে আর কি কি হয়? শ্বাসকষ্ট হয়, তার নাম ডিসনিয়া। মেডিটেশন লিখছে, আপনার ইউটিউবে লাইভ পাই না, সকালে ইউটিউব চেক করেও পাওয়া যায় না। কারণ কি? ইউটিউবে আমারটা খুঁজতে গেলে হাজারটা আসে, হাজার লোক আমার নামে ইউটিউবে ভিডিও ছাড়ছে। এটা বিরাট সমস্যা দাঁড়িয়ে গেছে। বহু লোকের কমপ্লেন, আপনার ইউটিউবে খুঁজতে গেলেই নানান লোকের নানান টপিক চলে আসছে আপনার নামে। সো পেরিকার্ডিয়াল পেন, আজকের একটা টপিক আরম্ভ করি। তাহলে আমি এতক্ষণ কি বললাম? আমি বললাম যে হার্ট সম্বন্ধে জানতে গেলে, হার্টের রোগ সম্বন্ধে জানতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানার দরকার। সেই বেসিক জিনিসগুলো, কোন বয়সে কী রোগ হয়, কোন সেক্সে কী রোগ হয়, শুয়ে থাকলে কী রোগ হয়, বসে থাকলে কী রোগ হয়, প্রেশার উপর নিচে করলে কী হয়, আঙুল ফুলে গেলে কী রোগ হয়, বুক ধরফড়া করলে কী রোগ হয়, কিছু উদাহরণ দিলাম। এগুলো একদিনে মনে থাকবে না, এগুলো অল্প অল্প করে পড়াবো। আজকের একটা টপিকে চলে আসি, প্রিকর্ডিয়াল পেন। হার্টের ব্যথা, বুকের ব্যথা, তাকে বলা হয় প্রিকর্ডিয়াল পেন। অনেক কারণ হতে পারে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস, করোনারি থ্রম্বোসিস, মায়োকার্ডিয়াল ইনফেকশন, মাইট্রাল স্টেনোসিস, পেরিকার্ডাইটিস, পালমোনারি হাইপারটেনশন, অনেক কারণ হতে পারে। মেইন দুটো কারণ জানতে হবে, একটা অ্যাঞ্জাইনা পেক্টোরিস আর একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন। অ্যাঞ্জাইনা পেক্টোরিস আর মায়োকার্ডিয়ালের মেইন ডিফারেন্সটা কি? এই দুটো শব্দ। তাহলে আমি কি বলতে চাইলাম? যে প্রিকর্ডিয়াল পেন মানে বুকে ব্যথার, হার্টের কারণে অনেক রোগের জন্য, হার্টের অনেক রকম রোগ আছে, মেন দুটো মনে রাখা থাক, আর সব ভুলে যায়। একটা অ্যাঞ্জাইনা পেক্টোরিস, আরেকটা করোনারি থ্রম্বোসিস, আরেক নাম মায়োকার্ডিয়াল ইনফেকশন। সো পিকচার দিয়ে বোঝাবো, আজকে আর হবে না, আজকে একটু ব্যস্ত আছি। সো অ্যাঞ্জাইনা পেক্টোরিস আর মায়োকার্ডিয়াল ইনফেকশন, আরেক নাম করোনারি থ্রম্বোসিস, সিটি। অনসেট, আরম্ভ, এইভাবে যদি আমরা মনে রাখতে পারি, অ্যাঞ্জাইনা পেক্টোরিস সাডেনলি, হঠাৎ করে ব্যথা আরম্ভ হয়, কিন্তু ডিউরিং এক্সারশন,
চলাফেরা করার সময়, কাজ করার সময়, এক্সাইটমেন্টের সময়, উত্তেজনার সময়, ঝগড়া করার সময়, চেঁচামেচি করার সময়, একটা শাশুড়ি বউ গণ্ডগোল চলছে। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ি বউয়ের গণ্ডগোল হয়। ঝগড়া গণ্ডগোল করতে করতে শাশুড়ির হঠাৎ বুকে ব্যথা আরম্ভ হলো, ডিউ টু এক্সাইটমেন্ট। কি পেন এটা? অ্যানজাইনা পেক্টোরিস। পেন টেন একটু কমে গেল, ওষুধপত্র দেওয়া হলো, অ্যাকোনাইট 6, সাডেন অ্যাটাক হলে অ্যাকোনাইট 6 ইজ দ্য রেমেডি, অ্যাকোনাইট 30 ইজ দ্য রেমেডি, বি রিমেম্বার। তার সাথে যদি ঘেমে যাচ্ছে, ফ্লাশ মারছে, চারিদিকে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, অ্যামিল নাইট্রেট ইজ দ্য রেমেডি, অ্যামিল নাইট্রেট 6 or 30। অ্যামিল নাইট্রেটের স্মেলিং করলেও সঙ্গে সঙ্গে জ্ঞান টান ফিরে আসে। তো যে কথা বলছিলাম, শাশুড়ি বউয়ের গণ্ডগোল, অ্যানজাইনা পেক্টোরিস। যেই শাশুড়ি একটু সুস্থ হলো, ডাক্তার শুয়ে আছে, কেবিনে ভর্তি করা হয়েছে, ডাক্তার দেখছে, মেডিকেল অফিসার বৌমার দিকে তাকিয়ে বলছে, ছাড়া ভাগি। ডাক্তার তো আকাশ থেকে পড়ছে, দি ডক্টর ইজ ফলেন ফ্রম দ্য ব্লু স্কাই। কি বাবা, কি বলছেন? ছাড়া, ছাড়ি, ভাগি। কিছুই বুঝছে না। তখন বৌমা ক্লিয়ার করলো, ডাক্তারবাবু ও কিছু না, আমার তো শাশুড়ির সাথে প্রায় গণ্ডগোল হয়। আমার শাশুড়ি আমাকে প্রায় বলে, ছেলে একেবারে বাজে বউ এনেছি, ছেলেটাকে জলে ফেলে দিয়েছি। বৌমা ভাজার পটল কাটতে জানো না, ঝোলের পটল কাটতে শেখোনি। বাবা মা তোমার পটল কাটাটাও শেখায়নি। ঝোলের পটল গোল গোল, ভাজার পটল লম্বা লম্বা, কবে শিখবে তুমি? তাই সবসময় গালিগালাজ করে। আজকে আমাকে গালি দিচ্ছিল, তা আপনাদের ডাক্তারিতে যে কী বলে, এক্সারশনাল পেন, উত্তেজিত হলে হয়। মা খুব উত্তেজিত হয়ে গেছিল, হতচ্ছাড়ি আর হতভাগী বলতে গিয়েছিল, হত বলেছে আর ওই ব্যথা আরম্ভ হয়ে গেল। এখন ব্যথা নেই, তাই বাকিটা বলে নিল। ওটা ভাগী মানে হতভাগী, আর ছাড়ি মানে হতচ্ছাড়ি। তো পেইন অন এক্সারশন, করোনারি থ্রম্বোসিস বা মায়োকার্ডিয়াল ইনফেকশনে পেইন অ্যাট রেস্ট অর ডিউরিং স্লিপ, তাই অনেকে ঘুমের মধ্যে মারা যায়, ডেথ উইদাউট এনি ওয়ার্নিং। বলে না, রাত্রে ঘুমের মধ্যে মারা গেছে লোকটা, ডিউ হার্ট অ্যাটাক। কোন অ্যাটাক? মায়োকার্ডিয়াল ইনফেকশন। ক্যারেক্টার অফ পেন, অ্যানজাইনা পেক্টোরিস, কনস্ট্রিকটিভ পেন, খেঁচে ধরছে। চেপে ধরছে, বাট প্যারক্সিজিমাল, ইন্টারমিটেন্ট ইন নেচার, থেমে থেমে হচ্ছে ব্যথাটা। In case of myocardial infarction, pain is continuous. একটা না, কী গো ব্যথা একটু কমেছে? না, কমছে না, আমার ব্যথা একদম কমছে না গো। কেন? মাঝে মাঝে তো একটু কমে জানি, এ ব্যথা সে ব্যথা নয়, এর নাম মায়োকার্ডিয়াল ইনফেকশন, এর নাম করোনারি থ্রম্বোসিস। করোনারি মিন্স হার্ট, থ্রম্বোসিস মিন্স ওই যে ব্লাডের ক্লট। গরুর গোস্ত খেতে ভালোবাসে। কী খেতে ভালোবাসেন ডাক্তারবাবু? গরুর গোস্ত খেতে খুব ভালোবাসে ডাক্তারবাবু। রেওয়াজি খাসির মাংস খেতে খুব ভালোবাসে ডাক্তারবাবু। ঘি খুব খাই আমি। এইগুলো জমে জমে বিন্দু বিন্দু হয়ে আজকে সিন্ধু হয়ে আটারির মধ্যে জমে ঘুরছিল 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 ঘুরছিল, আর ঘুরতে ঘুরতে এক সময় হার্টের যে করোনারি আর্টারি, তার মাঝখানে সে ব্লক করে দিয়ে গেছে, আর হার্ট রক্ত পাচ্ছে না। অ্যাওটা, ওঠার মুখে অ্যাসেন্ডিং অ্যাওটা, ওটার মুখে হার্টকে ব্রাঞ্চ দিয়ে দিয়েছে করোনারি আর্টারি।
বাঁ দিকে একটা লেফট করোনারি আর্টারি, ডান দিকে রাইট করোনারি আর্টারি। ওর মুখে ব্লক, ওই এম্বোলাসটা এসে জমে আছে, বসে আছে, আটকে আছে, রক্ত পাচ্ছে না। রাত্রেবেলা ঘুমের মধ্যে হার্ট আর রক্ত পাচ্ছে না, কন্টিনিউয়াস পেইন আরম্ভ হয়ে গেল। সো পেইন ডিউরিং রেস্ট ইন করোনারি থ্রম্বোসিস, পেইন ডিউ টু exertion and movement, during walking, during running, during working is angina pectoris. পেইন ইজ ইন্টারমিটেন্ট ইন নেচার, থেমে থেমে হচ্ছে, ভয়ের কিছু নেই, বুঝিয়ে দিচ্ছে পেন, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, তুমি কাজকর্ম করো, আমি একটু পাপের প্রায়শ্চিত্ত করিয়ে দিচ্ছি তোমাকে। কিন্তু করোনারি থ্রম্বোসিস একটানা ব্যথা, ছাড়বো না, मैं তোরে छोड़ नहीं दूंगा, मैं तेरे छोड़ नहीं दूंगा, मैं तेरे चुन चुन करके मरूंगा। कोरोनरी थ्रोम्बोसिस। एंजाइना पेक्टोरिस पेन আর শর্ট ইন ডিউরেশন, থেমে থেমে হয় কিন্তু একটানা হয় না। 2 মিনিট 3 মিনিট হওয়ার পরে একটু গ্যাপ হয়। In mitral stenosis, pain may be continuous, hours after hours, even for few days together. কি গো, তোমার কর্তে কিরকম আছে আর বলো না, 3 দিন ধরে ব্যথা চলছে, এ কি ব্যথা কমে না একদম, 3 দিন ধরে ব্যথা হচ্ছে, কমার কোনো নামগন্ধ নেই। করোনারি থ্রম্বোসিস। The person is suffering from coronary thrombosis. আর এনার ক্ষেত্রে থেমে থেমে, ইন্টারমিটেন্ট, প্যারক্সিজম, পিরিয়ডিক্যাল। So periodical pain in chest, angina pectoris. Periodical pain in abdomen, intermittent colic, একটানা কলিক নয়, কলোসেন্ট, একটানা কলিক, ডায়াসকোরিয়া। সো করোনারি থ্রম্বোসিসের ব্যথা যদি ওই রকম ব্যথা পেটে হলে ডায়াসকোরিয়া ইজ দ্য মেডিসিন, আর অ্যাঞ্জাইনা পেক্টোরিসের মতন ব্যথা পেটে হলে কলোসিন্থ ইজ দ্য রেমেডি। ইন্টারমিটেন্ট ইন নেচার, থেমে থেমে হয়। সো relief by rest, angina pectoris, pain is relief by rest. ওখানে কি, मैं तेरे नहीं छोड़ूंगा, not relief by rest. So in case of mitral stenosis, not relief by rest. In case of mitral stenosis, continuous pain for hours, ঘন্টার পর ঘন্টা, কয়েকদিন ধরে টানা চলছে, বিশ্রামে হয়, রাত্রে ঘুমের মধ্যে হয়, দুপুরে খেয়ে পেপারটি নিয়ে বসে, আর বলো না দিদি, দুপুরবেলা খেয়ে বললো পেপারটা একটু দেখি, পেপারটা নিয়ে বসলো চেয়ারে, বুকের মধ্যে হাত দিয়ে, কি গো কীরকম লাগছে, খারাপ লাগছে কেন, আমি ঘামছি কেন, আমার ব্যথা হচ্ছে কেন, করতে 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 টানা ব্যথা চলতে 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 পরের দিন ধূপ খাট ফুল মালা, পরের দিন ধূপ খাট ফুল মালা। কারণ the person was suffering from coronary thrombosis. পড়াচ্ছি চেস্ট পেন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলতে বলছে, একটা চ্যাপ্টার আরম্ভ করি, সেই চ্যাপ্টারটা চলবে তো, মাঝখানে অ্যাট্রিয়াল সেপ্টাল কেন বলবো? অনেক তো জিনিস আছে, একটা যেটা বলবো সেটা তো হবে। সো চেস্ট পেন পড়াচ্ছে এখন। নশিয়া অ্যান্ড ভমিটিং অ্যাবসেন্ট ইন অ্যাঞ্জাইনা পেক্টোরিস, বমির ভাব থাকে না, বমি হয় না। নশিয়া ইজ প্রেজেন্ট অ্যান্ড সামটাইমস ভমিটিং ইন করোনারি থ্রম্বোসিস।
So there are lots of difference. Lots of difference. Face, মুখ ফ্যাকাশে পেল, অ্যাঞ্জানা পেক্টোরিসে ফ্যাকাশে হয়ে গেছে, পেল হয়ে গেছে, একটা বিবর্ণ হয়ে গেছে। ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস অ্যাংশাস, উদ্বিগ্ন, টেনশনে ভরপুর। ইন কেস অফ অ্যাঞ্জানা পেক্টোরিস পেশেন্ট ইজ কাম অ্যান্ড কোয়াইট। আমাকে একটু বিশ্রাম করতে দেও, তোমরা কেউ কথা বলো না, আমার শরীরটা ভালো না, ব্যথা হচ্ছে, থেমে থেমে হচ্ছে, আবার যাচ্ছে, আবার হচ্ছে, আমাকে একটু বিশ্রামে থাকতে দাও। সো relief by rest, patient wants to quiet. Patient is restless. তাহলে অনেক পয়েন্ট আমি বলতে পারি, আমি মোটামুটি এইটুকুই থাক। অ্যাঞ্জাইনা পেক্টোরিসে পেইন সাডেন উইথ রিলেটেড উইথ এক্সারশন, ইমোশন, ঝগড়া ঝাঁটি, চেঁচামেচি, এক্সাইটমেন্টের সাথে জড়িত। করোনারি থ্রম্বোসিস এরকম কোনো ব্যাপার নেই, যখন তখন হতে পারে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস স্টারনামের উপরের দিকে হয়, করোনারি থ্রম্বোসিস নিচের দিকে, ভিতরের দিকে হয়। অ্যাঞ্জাইনা পেক্টোরিস শর্ট ডিউরেশন, ইন্টারভ্যাল গ্যাপ দিয়ে দিয়ে হয়। মায়োকার্ডিয়াল ইনফেকশন, কন্টিনিউয়াস ব্যথা। অ্যাঞ্জাইনা পেক্টোরিস পেশেন্ট চুপচাপ রেস্টে থাকতে চায়। মায়োকার্ডিয়াল ইনফেকশনে পেশেন্ট ছটফট করে, যন্ত্রণায় ছটফট করতে চায়, মৃত্যু ভয়ে তাকে কাতর করে তোলে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস মুখটা ছাই রঙের, ফ্যাকাশে রঙের, পাণ্ডুর বিবর্ণ হয়ে যায়। মাইট্রাল স্টেনোসিসে অ্যাংশাস, উৎকণ্ঠিত ফেস। অ্যাঞ্জাইনা পেক্টোরিসে বমি হয় না, বমির ভাব হয় না, খালি গা গোলাচ্ছে, বমি করছে, বমি করছে, ওয়াক ওয়াক করছে। মাইট্রাল স্টেনোসিস। সো there are lots of difference between angina pectoris and myocardial infarction. ব্লাড প্রেশার মোটামুটি নর্মাল থাকে অ্যাঞ্জাইনা পেক্টোরিস। ব্লাড প্রেশার যদি চেক করি মোটামুটি নর্মাল। মাইট্রাল স্টেনোসিস কী হবে? হার্টে রক্ত চলাচল কম হচ্ছে, সো দ্য ব্লাড প্রেশার উইল ফল, পতন হবে। লো প্রেশার, হাইপোটেনশন 90/60, 80/60. So pressure falls in case of coronary thrombosis. Respiration normal, respiration rapid. তো ইসিজি সেই মুহূর্তে তুমি এত দেখতে পাচ্ছ না, করা হচ্ছে না। এসটি সেগমেন্ট এলিভেটেড হয়ে যায়, এই দেখতে না জানলে তো বুঝতে পারবে না। করোনারি থ্রম্বোসিসে এসটি সেগমেন্ট বেড়ে যায়, আর এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়ে যায়। একদিন দেখিয়ে দেবো ইসিজি, না বুঝতে পারবে না। এসটি সেগমেন্ট ডিপ্রেসড হয়ে যায়, টি নর্মাল থেকে বেড়ে যায়, এখানে কমে যায়। সো টার্মিনেশন, পরিণতি কী? অ্যাঞ্জাইনা পেক্টোরিস সাধারণত খুব প্রচুর পরিমাণে ইউরিন হলে, প্রচুর পরিমাণে প্রস্রাবের মধ্য দিয়ে রোগী সুস্থ হয়ে যায়। দেয়ার ইজ চান্স অফ রিকভারি, 100% চান্স অফ রিকভারি ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস। 2 দিন 3 দিন 4 দিন টানা চলতে থাকে।
তারপরে খুব আস্তে আস্তে খুব স্লোলি রিকভারি হতে পারে। ইস্পাত, স্লো রিকভারি অর তেজপাত। তেজপাত মিন্স হয় স্লো রিকভারি, 2 দিন 4 দিন টানা চলতে চলতে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে, ছটফট করতে করতে, বমি করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে, ঠাকুরের নাম করতে করতে, হয় ইস্পাত নয় তেজপাত। হয় ফিরতে পারে, তা নাহলে ওনার কিছু করতে হবে না, লোকে দৌড়াবে। 40,000 টাকার খাটে ছিল, এখন 250 টাকার একটা খাটিয়ে আনতে লোকে দৌড়াবে। তুমি তো বাপু অনেক দিন 40,000 টাকার খাটিয়াতে শুয়েছিলে, এবারে সস্তার একটা খাটিয়ে আনি, 200-250 টাকায় কোথায় পাওয়া যায়, বা কফিন, একটা ফুলের মালা আনি, একটা দেশলাই নিয়ে আসি, আর 1 বান্ডিল ধূপ। সো দ্য টার্মিনেশন ইজ ভেরি প্যাথেটিক ইন কেস অফ coronary thrombosis. The patient may attack by black hands of the cruel death. তো বলেছিলাম আজকে একটু ব্যস্ত আছি, সমানে ফোন করছে লোকে, আমার অনেকগুলো অনলাইনে কেস পেন্ডিং হয়ে আছে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস এবং করোনারি থ্রম্বোসিসের 2-1টা ওষুধ নিয়ে ডিসকাশন করে আজকে শেষ করব। ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইজ অ্যাকোনাইট ন্যাপ, ব্রহ্মাস্ত্র, sudden and violent attack of pain, maybe angina pectoris, maybe pericardial. It is more suited in coronary thrombosis. Sudden and violent attack of the precordial pain with great anxiety of the mind. মনের মধ্যে খুব ছটফটানো বা fear of death, the great fear of death, and the characteristic symptom thirst for large quantities of cold water. আমাকে জল দাও, মুঝে পানি দিজিয়ে। অ্যাকোনাইট, the first medicine without which we close the chamber. সো হঠাৎ করে বুকে ব্যথা হলো, স্পেশালি মাঝরাত্রে, করোনারি থ্রম্বোসিস, ছটফট করছে, পাগল করে দিচ্ছে বাড়ির লোকজনদের, প্লিজ প্রেসক্রাইব অ্যাকোনাইট। Potency 6, 30, 50 millisimal 0/1, 0/1 2 হলে ফ্রিকোয়েন্ট ডোজ, 1 নেই 2 দাও, 2 নেই 3 দাও, 3 নেই 4 দাও, ম্যাটার্স লিটল অ্যাবাউট দ্য পোটেন্সি। 1 2 3 4 5 6 7 8 10 দাও, নো প্রবলেম। অ্যাকোনাইট 6 দাও, নেই 30 দাও, নেই 200 দাও, নো প্রবলেম। সো রিপিটেশন যতক্ষণ নাম কমছে, অবস্থা বিশেষ 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 15 মিনিট পরে, এখানে দেরি করা যাবে না। খুব মারাত্মক ব্যথা, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আমি অনেক কেস ভালো করেছি, মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছি। মাঝরাত্রে যদি ডাকে, আজকাল তো সেসব ডাক কম পাওয়া যায়, গ্রামে গঞ্জে একদম অজপাড়াগাঁয়ে হয়তো হতে পারে, শহরের দিকে কেউ ডাক্তার ডাকা না, অ্যাম্বুলেন্সে ফোন করে, কর্পোরেট নার্সিংহোমে নিয়ে চলে যায়, দেখার সৌভাগ্য খুব একটা হয় না। যদি ডাকে, যদি ভরসা থাকে, 2টো ওষুধ পকেটে করে নিয়ে যেতে হবে, অ্যাকোনাইট অ্যান্ড আর্সেনিক অ্যালবা। মধ্যরাত্রের হোমিওপ্যাথি ডাক্তারদের ওষুধ 2টো, সাডেন পেট ব্যথাই হোক, সাডেন বুকে ব্যথাই হোক, বাড়ি মাত করে দিচ্ছে রোগী, খালি পিপাসা, জল চাইছে, ছটফট করছে, মানসিক অস্থিরতা, অ্যাকোনাইট ইজ দ্য রেমেডি। আর্নিকা, অ্যানাদার ব্রহ্মাস্ত্র, অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ আর্নিকা। ওই ছটপটানি নেই, অস্থিরতা নেই, চুপচাপ পড়ে থাকছে, বুকে হাত দিয়ে, সিভিয়ার পেইন, কনস্ট্রিকটিভ পেইন, কিন্তু লুকানোর চেষ্টা, ব্যথাটাকে লুকানোর চেষ্টা, না কিছু হয়নি। কি গো বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? না না, এমন কিছু না, তোর ঘাবড়াস না, কিচ্ছু হয়নি। বাবা ডাক্তারকে ডাকবো? আরে না, ডাকতে হবে না, যা যা যা, ওই ঘরে যা।
কি বাবা এরকম করতে, কিচ্ছু না কিচ্ছু না, কিচ্ছু হয়নি, ভাবিস না, একটু ফ্যানটা জোরে দে, ফ্যানটা জোরে দে। সো লুকানোর চেষ্টা, আমার কিছু হয়নি। আর্নিকা ইজ দ্য রেমেডি। দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করতে চাই। এই সিমটম যেখানে দেখবে, আর্নিকা মন্টেন তোমাকে নিরাশ করবে না। আই হ্যাভ কিওর। আমি কেন বলছি, আমি প্রচুর বই পড়েছি, প্রচুর মহাপুরুষদের লেখা পড়েছি, তারা এইভাবে বুঝিয়েছে, এইভাবে জোর দিয়েছে, এইভাবে সারিয়েছে। আজকের মডার্ন মেডিসিনের লোকে দৌড়ায়, কর্পোরেট নার্সিংহোমে দৌড়ায়, ডাকলেই অ্যাম্বুলেন্স চলে আসে। কিন্তু 1810 সালের পর থেকে 1950 সাল পর্যন্ত, 60 সাল 70 সাল পর্যন্ত এত উন্নতি কোথায় ছিল? জার্মান, ফ্রান্স, আমেরিকা তখন হোমিওপ্যাথি রাজত্ব। প্রচুর লিটারেচার, প্রচুর বই, প্রচুর ডাক্তারদের, প্রচুর বই পড়লে দেখা যায় কত কেস তারা সারিয়েছে। সেইখান থেকেই বলছি আমি, সেখান থেকে রসদ নিচ্ছি। তারা বলেছে যে আর্নিকার মেন সিমটম পেশেন্ট লুকাতে চায়। আমার কিছু হয়। সো আর্নিকা, আর্সেনিক অ্যালবা, লাইক অ্যাকোনাইট, ট্রেমেন্ডাস অ্যাংজাইটি, লাইক অ্যাকোনাইট, tremendous restlessness, like aconite, tremendous fear of death, like aconite, tremendous thirst. অ্যাকোনাইটের সাথে সব মিলে যাচ্ছে, সেই রকম ছটফট করছে, সেরকম জলের পিপাসা, সেরকম মৃত্যু ভয়, বলছে আমি বাঁচব না রে। তার পার্থক্য কি? পার্থক্য, পিপাসায় 1 গ্লাস জল খেয়ে নিচ্ছে অ্যাকোনাইট, আর্সেনিক দে 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 একটু জল দে, আর খেলো না। 1 ঢোক জল খেয়ে, 1 ঢোক পানি খেয়ে তার পানি পিপাসা নিরসন হয়ে গেল। নাম্বার 2, এখন বলছি ডাক, সদ্যের হবে না, বর্মন ডাক্তারকে ডাক, অ্যাম্বুলেন্স নিয়ে চল, হসপিটাল নিয়ে চল আমাকে। আর্সেনিক বলবে আমি বলতে আর হবে না রে, আর ফিরবো না, তোরা সবাই মিলেমিশে থাকিস। ডিপ্রেশন, হোপলেস চলে আসে। বাঁচার ইচ্ছা যে নেই তা না, কিন্তু মনের জোর হারিয়ে ফেলে, মনের উজ্জ্বলতা হারিয়ে ফেলে, মনের তেজ হারিয়ে ফেলে, মনের দীপ্তি হারিয়ে ফেলে। দ্যাট ইজ আর্সেনিক অ্যালবা। থার্স্ট ফর স্মল কোয়ান্টিটি অফ water, hopeless, depression, but fear of death. Things that it is useless to take medicine. আর মেডিসিন দিয়ে কী হবে, আমার আর হবে না রে। One of the important medicine is Cactus grandiflorus. কনস্ট্রিকশন, যেন প্লাস দিয়ে চেপে ধরছে। মিস্ত্রিরা যেমন 2টো তারের মাথা প্লাস দিয়ে এরকম পেঁচায়, আরে প্লাস দিয়ে যেন পেঁচাচ্ছে, চেপে সাঁড়াশি দিয়ে যেন মনে হচ্ছে টাইট করছে। অ্যাজিপ অ্যাজিপ, দি হার্ট ইজ টাইটেন অ্যান্ড টাইটেন, টুইস্টেড অ্যান্ড টুইস্টেড বাই প্লাস। প্লাস দিয়ে টাইট করছে রে। কীরকম ব্যথা বাবা, আরে মনে হচ্ছে যেন একেবারে প্লাস দিয়ে তো খেঁচে ধরে আছে রে, ওরে বাবারে খেঁচে ধরে আছে। কীরকম খেঁচে ধরে আছে, আরে মনে হচ্ছে যেন সাঁড়াশি দিয়ে ধরছে একেবারে, আমি আর পাচ্ছি না সহ্য করতে, সাঁড়াশি দিয়ে ধরে আছে একেবারে। সেন্সেশন অ্যাজিব, বইয়ের ভাষা অ্যাজিব আয়রন ব্যান্ড, লোহার ব্যান্ড দিয়ে চেপে ধরে আছে। দ্যাট ইজ ক্যাকটাস গ্র্যান্ডিকুলার। দ্যাট ইজ দি ওয়্যার বিং টুইস্টেড অ্যান্ড টাইটার অ্যান্ড টাইটার। আর্সেনিক অ্যাকোনাইটের মতো ফিয়ার অফ ডেথ আছে, কিন্তু সো ডিফারেন্ট মেডিসিনস অ্যান্ড ডিফারেন্ট ক্যারেক্টার্স। উই মে প্রেসক্রাইব স্পাইজেলিয়া, অন্য কিচ্ছু লাগবে না স্পাইজেলিয়ার, শুধু জামাটা তোলো, বুকটা দেখো, উপর থেকেও দেখা যেতে পারে ভিগোরাস প্যালপিটেশন, ধড়াস ধড়াস করছে, ধড়াস ধড়াস করে লাফাচ্ছে বুকটা। ভিগোরাস প্যালপিটেশন, বুকে ব্যথা আছে অল্প স্বল্প, কিন্তু প্যালপিটেশন ইজ ভিগোরাস, মারাত্মক। এত প্যালপিটেশন যেন সমুদ্রের ঢেউ বইছে বুকের উপর। স্পাইজেলিয়া ইজ দ্য রেমেডি। উই মে প্রেসক্রাইব ট্যাবেকাম, সিগারেট বিড়ি খেতে খুব, হ্যাঁ ডাক্তারবাবু, বুক ধরফর করছে। হিস্ট্রি অফ চেইন স্মোকার্স, টোবাকো স্মোকার্স,
ডেথ লাইক পেলনেস অফ দ্য ফেস, মুখটা ভীষণ ফ্যাকাশে হয়ে গেছে, মাথা ঘুরছে। এখন এটা মাথা ঘোরা বলেনি, আর্সেনিক মাথা ঘোরা বলেনি, ক্যাকটাস মাথা ঘোরা বলেনি, এবং সারা শরীর ঠান্ডা হয়ে যায়, ট্যাবেকাম। সারা শরীর ঠান্ডা হয়ে যায় অসুখের সময়, কার্বোভেজ অ্যান্ড ট্যাবেকাম অ্যান্ড ভিরেট্রাম অ্যালবাম। কপালে ঠান্ডা ঘাম, ভিরেট্রাম অ্যালবাম। সারা শরীর ঠান্ডা ঘাম, ভিরেট্রাম অ্যালবাম। শুধু মুখে ঠান্ডা ঘাম, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। সারা শরীরে ঠান্ডা ঘাম, কার্বো ভেজিটেবলস। সো ডেথ লাইক পেলার অফ দ্য স্কিন, কোল্ডনেস অফ দ্য বডি, হিস্ট্রি অফ টোবাকো, টোবাকো ইন এনি ফর্ম, শুধু বিড়ি নয়, তামাক নয়, ইট মে বি সিগারেট, পান, জর্দা, গোপাল জর্দা, বাবা জর্দা, নস্যি, খৈনি, and what not, তামাকের রিপিট আর ওপিট, in any form, in any way. We may prescribe laxatives. Sudden the patient rising, waking from the sleep. ভালো লোক হঠাৎ ঘুম থেকে উঠে আরম্ভ হয়ে গেল, কিংবা ঘুমাচ্ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই আরম্ভ হয়ে গেল। দিস ইজ দ্য মেন সিমটম অফ ল্যাকেসিস, উইদিন দ্য স্লিপ অর আফটার দ্য স্লিপ। সো আজ আমরা আলোচনা করলাম আরও স্ট্রফেন্থাস, ল্যাক্টোডেক্টাস ম্যাকটান্স, মারাত্মক ব্যথা বাঁ দিকের হাত দিয়ে ছড়ে আসছে, মাকড়সা থেকে তৈরি ম্যাট্রোডেক্টাস ম্যাকটাস। এইসব রোগী এত এই অ্যাকিউট কেস আজকাল আসেও না, এইসব নিয়ে এই জন্য আমি মাথা ঘামাতে বারণ করি। এ চলে যাবে, এগুলো একদম নার্সিংহোম রেডি, কর্পোরেট হসপিটাল সারা গ্রামে গঞ্জে ভরে গেছে, আসেও না, এসব সময় নষ্ট করার দরকার হয় না। তবে এইটুকুই জেনে রাখা ভালো, অন্তত ডিজিজ ডায়াগনোসিস করতে হবে। অ্যাঞ্জাইনা পেক্টোরিস, বিশ্রামের সময় ব্যথা হয়, করোনারি চলাফেরা করলে ব্যথা হয়, করোনারি থ্রম্বোসিস, বিশ্রামের সময় ব্যথা হয়, রাত্রে ঘুমের মধ্যে ব্যথা হয়, মুখ ফ্যাকাশে হয়ে যায়, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। করোনারি থ্রম্বোসিস, মুখে উৎকণ্ঠা ভাব, ছটপটানি ভাব, বমির ভাব থাকে না, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। বমির ভাব থাকে কিংবা বমি করতে পারে, করোনারি থ্রম্বোসিস। প্রেশার মোটামুটি নর্মাল থাকে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। প্রেশার কমে যায়, করোনারি থ্রম্বোসিস। ব্যথা থেমে থেমে আসে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস। ব্যথার টানা চলতে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ব্যথার টানা চলতে থাকে, করোনারি থ্রম্বোসিস। সো ডায়াগনোসিস করার দরকার। নেক্সট পয়েন্ট, করোনারি থ্রম্বোসিস যদি আমি বুঝতে পারি আমার এই ডায়াগনোসিস পয়েন্টগুলো দিয়ে, যে ব্যথায় একটানা চলছে, রোগী ঘামছে প্রচুর, রোগী বমি করছে, স্কুইজিং পেইন একটানা চলছে, আমি ওষুধ দিয়েছিলাম, এখনাইট দিয়েছিলাম, কমেনি, আর্নিকা দিয়েছিলাম, কমেনি, প্লিজ রেফার দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল। হসপিটাল তার অক্সিজেন দিতে হতে পারে, তার অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিন অনেক বেরিয়েছে। সো করোনারি থ্রম্বোসিস যদি ডায়াগনোসিস করা যায় এবং দ্রুত রিলিফ না দিতে পারি, পেশেন্ট শুড বি রিলিজড। The patient should be referred to the allopathic modern hospital, where well equipments, where many life-saving drugs they have introduced, they have stopped. Then the period of Hahnemann came. যারা বলে গেছে হোমিওপ্যাথির কথা, তখন লাইফ সেভিং ড্রাগ ছিল না। হ্যানিম্যান যে অ্যালোপ্যাথির গালিগালিজ করে গেছে, তখনকার দিন যে খারাপ ব্রুট সিস্টেম ছিল, সেই ব্রুট সিস্টেম আজ অতটা নেই। এই রকম করোনারি থ্রম্বোসিস থেকে পেশেন্টকে তারা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনতে পারছে, কারণ তাদের রিসার্চগুলো হয়েছে এই প্যালিয়েটিভ ব্যাপার নিয়ে, আপাতত বাঁচানোর জন্যে। সো প্লিজ রেফার টু দ্য পেশেন্ট টু দ্য মডার্ন হসপিটাল অর নার্সিং হোম অর টু এ কার্ডিওলজিস্ট।
সো দিস মাচ ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে যে কোনো এক সময়। গুড নাইট এভরিবডি।